রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট বাইরে থেকে দেখলে অন্য 10টি সাধারণ অ্যাপার্টমেন্টের মতোই, কিন্তু ওই ফ্ল্যাটকে ঘিরে এক নারীর দাবি সেখানে কাটানো জীবনের কিছু রাত আজও তার কাছে দুঃস্বপ্নের মতো। অদ্ভুত শব্দ, রহস্যময় ছায়া, মাঝরাতে গোসলের আওয়াজ, এমনকি চোখের সামনে কালো অবয়ব দেখার অভিজ্ঞতা, সব মিলিয়ে ঘটনাগুলো আজও ভুলতে পারেননি তিনি। নিজের পরিচয় ও ফ্ল্যাটটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ না করার শর্তে ওই নারী জানান, বিয়ের পর তার স্বামী সরকারি চাকরির কারণে রংপুরে কর্মরত ছিলেন। দুজনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঢাকায় নিজেদের একটি ফ্ল্যাট কেনার। অনেক খোঁজাখুঁজির পর মিরপুরে সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট কিনে নেন তারা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিন্তু চাকরির কারণে স্বামীকে বেশিরভাগ সময় রংপুরেই থাকতে হতো, ফলে নতুন ফ্ল্যাটে অধিকাংশ সময় একাই থাকতেন তিনি বলেন, ছোটবেলা থেকেই অল্প আলো ও নিরিবিলি পরিবেশ তার পছন্দ। ঘর জুড়ে ছিল নানা ধরনের ইনডোর গাছ। দিনের বেলাতেও ঘরে থাকতো মৃদু আলো আর এক ধরনের সন্ধ্যার আবহ। একা থাকতে তার কখনো ভয় লাগতো না। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু একদিন ঘর পরিষ্কার করার সময় ডাইনিং এর পাশের ওয়াশরুমের ওপরে থাকা ছোট্ট স্টোরেজে লাল সুতা দিয়ে বাঁধা কয়েকটি হাড় দেখতে পান। সেগুলো মানুষের নাকি কোনো প্রাণীর তা তিনি বুঝতে পারেননি। কৌতূহল বশত হাতে নিতেই তার শরীর অস্বাভাবিক গরম হয়ে যায় এবং এক ধরনের ভারী অনুভূতি তৈরি হয়। আতঙ্কিত হয়ে তিনি হাড়গুলো জানালা দিয়ে বাইরে ফেলে দেন। ওই ঘটনার পর থেকেই বদলে যেতে শুরু করে সবকিছু। প্রথম রাতেই গভীর ঘুমের মধ্যে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। মনে হয় ডাইনিং এর পাশের ওয়াশরুমে কেউ গোসল করছে। বারবার জগে পানি তুলে গায়ে ঢালার স্পষ্ট শব্দ শুনতে পান তিনি। সাহস করে দরজার সামনে গিয়ে লাইট জ্বালাতেই শব্দ থেমে যায়। ভেতরে কাউকে দেখা না গেলেও পুরো মেঝে ভেজা ছিল। বিষয়টি স্বামীকে জানালে তিনি গুরুত্ব দেননি, বরং এটিকে মানসিক ক্লান্তি বা ভুল ধারণা বলে উড়িয়ে দেন। কিন্তু এরপর প্রায় প্রতি রাতেই একই ধরনের শব্দ শুনতে থাকেন তিনি। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন রহস্যের শেষ দেখবেন। এক রাতে সব আলো নিভিয়ে জেগে থাকেন। কিছুক্ষণ পর তিনি দেখেন খাটের নিচ থেকে ধীরে ধীরে মানুষের মতো লম্বা কালো একটি অবয়ব বেরিয়ে এসে ডাইনিং এর দিকে চলে যাচ্ছে। তারপরই আবার শুরু হয় গোসলের শব্দ। এই ঘটনার পর তিনি আর ওই ফ্ল্যাটে থাকতে সাহস পাননি। সহকর্মীর বাসায় রাত কাটিয়ে পরে কয়েক সপ্তাহ নারায়ণগঞ্জে বাবা মায়ের বাড়ি থেকে অফিসে যাতায়াত করেন। কয়েক সপ্তাহ পর একদিন প্রবল বৃষ্টির কারণে বাধ্য হয়ে আবার ওই ফ্ল্যাটে ফিরতে হয় তাকে। সেদিন পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। সিঁড়িতে পাশের ফ্ল্যাটের এক বাসিন্দার সঙ্গে দেখা হলে তিনি অবাক হয়ে বলেন, অনেকদিন তাকে না দেখলেও প্রায়ই ওই ফ্ল্যাট থেকে মানুষের চলাফেরার শব্দ শুনেছেন। ফ্ল্যাটে ঢুকে তিনি দেখতে পান ঘরে ধুলোর আস্তরণ, মেঝেতে অদ্ভুত পায়ের ছাপ এবং বিভিন্ন জায়গায় আগরবাতির ছায়ের মতো কালো দাগ পড়ে আছে। ক্লান্ত শরীরে একটি মোমবাতি জ্বালিয়েই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রচন্ড ব্যথায় ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল পায়ের ওপর ভারী কিছু চাপ দিয়ে বসে আছে। বাইরে বজ্রপাতের আলোয় তিনি দেখতে পান কালো রঙের একটি অবয়ব তার পায়ের উপর বসে রয়েছে। অবয়বটির চোখ ছিল অস্বাভাবিক সাদা। আতঙ্কে চিৎকার করতেই সেটি দ্রুত ডাইনিং এর দিকে চলে যায় এবং অন্ধকারে মিলিয়ে যায়। এই ঘটনার পর স্বামী বিষয়টিকে গুরুত্ব দেন। ছুটি নিয়ে ঢাকায় এসে এক রাত স্ত্রীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকেন। গভীর রাতে ডাইনিং এর পাশের ওয়াশরুমে গেলে হঠাৎ আলো নিভে যায়। তিনি ভেবেছিলেন স্ত্রী হয়তো মজা করছেন, কিন্তু ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। ঠিক তখনই তার মনে হয় ওয়াশরুমের ভেতরে কেউ দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে রয়েছে তার দিকে। ভয় পেয়ে দ্রুত বেরিয়ে এসে দেখেন তার স্ত্রী তখন গভীর ঘুমে। পরদিন তারা একজন হুজুরকে ফ্ল্যাটটি দেখান। ওই ব্যক্তি পুরো ফ্ল্যাট ঘুরে দেখার পর দাবি করেন সেখানে অদৃশ্য সত্তার উপস্থিতি রয়েছে এবং এটি তাদের চলাচলের একটি স্থান। তার পরামর্শ ছিল সেখানে না থাকাই ভালো। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে ফ্ল্যাটটি বিক্রি করা সম্ভব হয়নি, তাই সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার কয়েক বছর কেটে গেছে। বর্তমানে ওই নারী এখনো একই ফ্ল্যাটে বসবাস করছেন। তার ভাষ্য, এখনো মাঝে মধ্যে
মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পান কিংবা মনে হয় কেউ পাশ দিয়ে হেঁটে গেল, তবে তিনি আর এসবকে গুরুত্ব দেন না। তার কথাই, আমি এখন শুধু নিজের কাজ নিয়েই থাকি। হয়তো কিছু শব্দ হয়, হয়তো হয় না, আমি খেয়াল করি না, কারণ আমার মনে হয় যত বেশি গুরুত্ব দেবে তত বেশি ভয় পাবে। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।